কোন দেশের সরকার জানি পলাইছিল? অস্ট্রেলিয়া, না না না, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কা বিপ্লব হয়েছে, সরকার পলাইছে। তারপরে ওই দেশের মানুষ কিছুদিনের মধ্যেই ঘুরে দাঁড়াইছে, কারণ ওই দেশের সরকার ছিল খারাপ, জনগণ ছিল ভালো। আর আমাকে বাংলাদেশে বিপ্লব হয়েছে, সরকার পলাইছে, 1 বছর হয়ে গেছে গা, 1.5 বছর হয়ে গেছে গা। 1.5 বছর কয়দিনে পাবলিকের গোষ্ঠী বুঝা বাই করিস? 1.5 বছর কয়দিনে হয়? কিন্তু আগের দিনের বাসা। এখন 1.5 বছর হইলো শেখ হাসিনা গেছে, হ্যাঁ, সরকার খারাপ আছিল, পলাইছে। এই দেশ এখনো ভালো হয় নাই কেন? মানে শ্রীলঙ্কা সরকার খারাপ আছিল, জনগণ ভালো আছিল, দেশ ঘুরে দাঁড়াইছে। আর এই দেশে সরকার আছিল চোর আর জনগণ হইল ডাকাই। এই জন্য এই দেশ ঘুরে দাঁড়াতে পারে নাই এখন। বুঝছো, বাংলাদেশের লোকজনের সম্পর্কে বলতে বললা তো আমি বললাম, মানে শ্রীলঙ্কার লোকজন ভালো, সরকার চোর। এই জন্য সরকার পলানোর পরে দেশ ঘুরে দাঁড়াইছে। আর বাংলাদেশ শেখ হাসিনা হইল চোর আর জনগণ হইল ডাকাই। কিভাবে তার উদাহরণ দেই তোমারে? দেন উদাহরণ দেন। তুমি বিপদে পড়ছো, তোমার আমি সাহায্য করবো, আমার আছে। তাতে তুমি পুইরা মইরা গেতাছো, তোমার কাছে আমি 1 বোতল 20 টাকার পানির বোতল চাইতেছি 600 টাকা, 100 টাকা, 50 টাকার রিক্সা ভাড়া। আমি রিক্সা আলাও, আমি মনে করতাম যে রিক্সা আলার মনে হয় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ অসহায় লোক। কিন্তু এই মাদার চোদের বাচ্চারাও এক সময় বেহা ধরে, 100 টাকার ভাড়া 600 টাকা চাইলো। তাইলে কও, এই রিক্সাওয়ালা, ওই পানির দোকান টোকানদার, এগুলা তো এই দেশের নাগরিকের ভিতরেই পড়ে। এদের যদি এই ব্যবহার হয়, তাহলে চাকরিজীবীদের ব্যবহার কিরকম হতে পারে? চাকরি করতেছে বুঝো না, খালি পাস করতে পারি না দেখে সে। তাইলে বুঝো যে বাংলাদেশের মানুষ কিরকম, টাকায় টাকায়। রিক্সাওয়ালা যে সর্বোচ্চ অসহায়, হ্যাঁ সুযোগ পাইলে সিনা টান করে দাঁড়ায়। কুকুরের স্বভাব। বিশ্বাস করো, যখন আরেকজনের বাড়ির কাজটা যাবো, গোয়ালের ভিতর দিয়ে ঢুকে দিয়ে যায়, তাও পাশে ধরে। আর একটা কে নাকি আমার বাড়ির কাজটা আবার দেবো না তোমাকে আমি, অথচ কুত্তার ঘুমাইতে লাগে কথা হানি জায়গা। ওই এলাকাটাই ওর এনটা কেউ যাবার দিন না। সে হলো কুত্তা বাঙালি।